হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। মাসটা প্রায় এপ্রিল মাস। এই এপ্রিল মাসের প্রায় প্রথম দিকে এসে ছাদ বাগানে প্রত্যেক প্রজাতির আঙুর গাছে প্রচুর পরিমাণ ফুল আসার কথা। সেই ফুল থেকে ছোট ছোট গুটি আসা শুরু হয়। পাশাপাশি যে সমস্ত ছাদ বাগানীদের সবেমাত্র প্রথম নতুন বা একদম প্রথম দিকে আম গাছের গুটি বেরিয়েছে, সেই সমস্ত ছাদ বাগানীরা কী পরিচর্যা করবেন সেটি বুঝতে পারছেন না। কিভাবে সার প্রয়োগ ফাঙ্গিসাইডের মাধ্যমে গাছের ফলগুলোকে বাঁচিয়ে রাখবেন সেগুলোকেও আপনারা কনফিউজ বোধ করছেন। তো আসুন আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ছাদ বাগানে এপ্রিল মাসে আঙুর গাছের গুটি আসলে কী কী পরিচর্যা করবেন। পাশাপাশি এই সময় আঙুর গাছের কী কী ফাঙ্গিসাইড, কীটনাশক, রাসায়নিক সার, পাশাপাশি কী কী খাবার আপনারা এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় হিসেবে গাছে প্রয়োগ করবেন, তাই নিয়ে থাকছে আজকের গুরুত্বপূর্ণ তথ্য। না স্কিপ করে কন্টিনিউ করুন। আঙুর গাছ নিয়ে যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনি অবশ্যই জানেন আঙুর গাছে কোন সময়ে কীভাবে পরিচর্যা করতে হয়। আর যদি আপনি একদম নতুন ছাদ বাগানি হন তাহলে অবশ্যই আপনার জানার দরকার কখন কিভাবে কি পদ্ধতিতে পরিচর্যা করতে হয়। সম্মানীয় দর্শক, মার্চের শুরু থেকেই মোটামুটি ছাদ বাগানে প্রচুর পরিমাণ আঙুর গাছে ফুল আসা শুরু হয়েছে। ছোট বড় কালো বিভিন্ন ধরনের আঙুরের বিভিন্নভাবেই কিন্তু ফুল আসা শুরু হচ্ছে। পাশাপাশি ফুল থেকে গুটি সেট হওয়ার প্রক্রিয়াকরণও কিন্তু চলছে। এই সময় আপনার ছাদ বাগানের প্রথম এবং প্রধান যে কর্তব্য সেটি হচ্ছে ছাদ বাগানে আঙুরের এই গুটিগুলো যাতে সঠিকভাবে বেড়ে ওঠে বা গুটিগুলোকে সঠিকভাবে যাতে ঝরে না পড়ে সঠিকভাবে গ্রোথ হয়ে ওঠে। কিভাবে আপনার ছাদ বাগানের আঙুর গাছের পাতাগুলোকে অর্থাৎ কচি পাতাগুলোকে এই ধরনের পোকার আক্রমণের হাত থেকে আপনারা রক্ষা করবেন, কী কী ধরনের কীটপতঙ্গ ফাঙ্গাসাইডসের হাত থেকে আপনারা গাছগুলোকে বিভিন্নভাবে রক্ষা কবচ দেবেন। তো আসুন এবার জেনে নিন। সম্মানীয় দর্শকবৃন্দ, এই সময় ছাদ বাগানে আঙুর গাছে ফুল আসার সময়ে আপনাকে প্রথম এবং প্রাথমিক যেটি করতে হবে সেটি হচ্ছে এই সময় কিন্তু একটি ভালো মানের পিজিআর গাছে প্রথম অবস্থায় স্প্রে করতে হবে। পিজিআর অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর। ছাদ বাগানে যে কোনো গাছের ফুল ফল আসার উৎপাদন বৃদ্ধি, গাছের গ্রোথকে স্তীমিত করে দিয়ে ফুল আনার প্রক্রিয়াকরণ বৃদ্ধি, সব কিছুতে কিন্তু এই পিজিআরের অগ্রগতি ভূমিকা আছে। এই পিজিআর আপনার ছাদ বাগানে প্রয়োগ করতে পারেন, তবে কি পিজিআর প্রয়োগ করবেন সেটি নিয়ে অনেকের কনফিউশন থেকে যায়। গত 4 থেকে 5 বছর আমি যে পিজিআরটি প্রয়োগ করেছি বা করছি বা প্রয়োগ করে আমি ভালো ফলাফল পাচ্ছি সেই পিজিআরটি হলো মিরাকুলান। যদিও মিরাকুলান একটি গ্রোথ বৃদ্ধি হওয়ার পিজিআর, গাছের বৃদ্ধি হওয়ার পিজিআর, তাই মিরাকুলান প্রয়োগ করতে অনেকের কিন্তু হেজিটেট প্রয়োগ করবেন। কিন্তু ফ্রেন্ডস, গত 4-5 বছরের অভিজ্ঞতা থেকে বলছি মিরাকুলান প্রয়োগ করে কিন্তু আমি ম্যাজিকের মতো কাজ পেয়েছি। তাই আমি আবারও আপনাদের মিরাকুলানকেই বেশি প্রাধান্য দিতে বলবো। মিরাকুলান প্রয়োগ করে দেখুন। ঠিক এই সময়টায় আপনারা সপ্তাহে একবার করে মিরাকুলান প্রয়োগ করুন। এছাড়াও বাজারে বিভিন্ন ধরনের পিজিআর আছে, সেই পিজিআরগুলো কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন, যেমন প্লানোফিক্স, বুস্টার টু, বাম্পার, এই ধরনের পিজিআরগুলো কিন্তু আপনারা নির্দ্বিধায় প্রয়োগ করতে পারেন। তবে প্রত্যেকটি পিজিআর প্রয়োগের আগে কিন্তু ব্যবহার বিধি জেনে নিয়ে আপনারা পিজিআর প্রয়োগ করুন। এ তো গেল আঙুর গাছের পিজিআর প্রয়োগ পদ্ধতি। তবে যে সমস্ত আঙুর গাছগুলো এখনও পর্যন্ত গজায়নি, কচি পাতা আসেনি, চিন্তা করবেন না, আপনার প্রত্যেকটি ডগায় শাখা পোশাকায় কিন্তু কচি পাতা ফুল নিয়ে আসবে এবং গাছ কিন্তু কয়েকদিনের মধ্যে ভরে যাবে। গাছে কচি পাতা এবং ফুল ভরে গেলে আপনার যেমন পিজিআর প্রয়োগ করতে হবে, ঠিক তেমনি আরও একটি জিনিস কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে। সেটি হলো একটি পটাশের সংমিশ্রণে রাসায়নিক খাবার। এই পটাশের সংমিশ্রণে রাসায়নিক খাবারের মধ্যে এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ। এই সময় গাছে প্রচুর পরিমাণ পটাশের দরকার হয়। ফুল ফল আসার সময় পটাশ গাছের খুব ভালো ভূমিকা নেয়। তাই পটাশ গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী হিসাবে গণ্য করা হয়।
এই পটাশের মধ্যে এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ, যেটাকে 0050 নামে আমরা জানি, এটা কিন্তু প্রতি লিটার জলে 1 থেকে 2 গ্রাম ভালো করে নিয়ে এই ধরনের গুটি আসা বা গুটি ধরা সবেমাত্র ফুল আসা এই ধরনের কিন্তু গাছগুলোতে কিন্তু আপনারা পরিচর্যা করতে পারেন। বিশেষ করে এই ধরনের গুটিগুলো যখন আসবে, এই গুটিগুলোর ওপরে কিন্তু পটাশে অত্যন্ত ভালো কাজ করে। ফুল ফলের আকৃতি, ফুল ফল ড্রপ হয়ে যাওয়া, গাছের রোগাক্রান্ত অবস্থা থেকে মুক্তি হবার জন্য পটাশ কিন্তু খুব ভালো গাছের কিন্তু কাজ দেয়। তাই সম্মানীয় দর্শক, এই সময় আপনারা অবশ্যই পটাশ সারটি প্রয়োগ করবেন, যে মুহূর্তে গাছে প্রচুর পরিমাণ গুটি আসবে বা ফুল আসার অবস্থা তৈরি হবে। এছাড়াও আপনারা গাছে যেটি প্রয়োগ করবেন সেটি হচ্ছে গাছের ভালোভাবে কীটনাশক এবং ফাঙ্গিসাইড কিন্তু গাছে প্রয়োগ করতে হবে। কারণ গাছে যেমন ফুল আসবে, ঠিক তেমনি গাছের কিন্তু পারিপার্শ্বিক অবস্থা অর্থাৎ কচি পাতার উপর দিয়ে কিন্তু ফাঙ্গাস এবং কীটপতঙ্গর আক্রমণ দেখা যাবে। এই ফাঙ্গাস এবং কীটপতঙ্গর আক্রমণকে প্রতিহত করার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে একটি ভালো মানের ফাঙ্গিসাইড, যেমন অ্যান্ট্রাকল, মিস্টার টপ, এই ধরনের ব্লু স্প্রিং, এই ধরনের ফাঙ্গিসাইডগুলো আপনারা প্রতিনিয়ত এই ধরনের গুটি আসা বা এই ধরনের সবেমাত্র ফুল আসা আঙুর গাছে কিন্তু স্প্রে করতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এর পাশাপাশি আঙুর গাছের পাতাতে এক ধরনের পোকা আক্রমণ ঘটে, আপনারা অবশ্যই দেখেছেন। বিগত দিনে আমি দেখেছি আঙুর গাছের পাতাতে কী ধরনের পোকার আক্রমণ ঘটে। সেই পোকাগুলোর আক্রমণকে প্রতিহত করার জন্য আপনাকে রোগো প্লাস অর্থাৎ ডাইমাটের 30% কম্পোজিশনের যে কীটনাশকগুলো আছে, সেই কীটনাশক রোগো প্লাস আপনাকে অবশ্যই স্প্রে করলে আঙুর গাছের পাতা যেমন ভালো থাকবে, কচি আসা পাতা, যেই পাতাগুলো সুস্থ সবল থাকবে, এছাড়া ফুলগুলো ড্রপ হয়ে যাওয়ার প্রবণতা অনেক অংশে কম থাকবে। সম্মানীয় দর্শক, এই পদ্ধতিতে কিন্তু আঙুর গাছকে পরিচর্যা করতে হয়। এমন কিছু জাদুকাঠি আপনার হাতের মধ্যে রাখতে হবে, যে জাদুকাঠির মধ্য দিয়ে আঙুর গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। ফুলগুলো দেখুন, ফুলগুলো কিন্তু এখনও প্রস্ফুটিত হয়নি। এই প্রস্ফুটিত ফুলের উপরে কিন্তু আপনাকে কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করাটা সবচেয়ে বেটার হবে। ফুল ফুটে গেলে এখানে কিন্তু কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করাটা ভালো হবে না, কারণ সেখান থেকে ফুল বেশি ঝরে যেতে পারে। তাই আপনারা অবশ্যই ভেবে চিনতে বুঝে আপনারা তথ্য নিয়ে তারপরে গাছে প্রয়োগ করবেন। সম্মানীয় দর্শক, এছাড়াও আমি যেটা বলবো, এই সময় আঙুর গাছে যারা মাটিতে রোপণ করেছেন, যারা মাঠ চাষি ভাইয়েরা আছেন, তারা অবশ্যই গাছের গোড়ায় জলসেচ ব্যবস্থাটা অবশ্যই ঠিকঠাক করবেন, কারণ জল কিন্তু এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচণ্ড এপ্রিল মাসের তাপদাহের মধ্যে আপনার ছাদ বাগানে সব আঙুর কিন্তু ঝরে যেতে পারে। তাই যাতে কোনো আঙুর ঝরে না যায় তার জন্য কিন্তু আপনারা জল ঠিকঠাকভাবে দেবেন। এই সময় গাছের গোড়াতে কোনো ভারী খাবার, নাইট্রোজেনযুক্ত খাবার দেবেন না। অবশ্যই খাবার দেবেন, তবে আঙুর সব সেট হয়ে যাওয়ার পরে আপনারা খাবার দিতে পারেন। এর আগে আপনারা খাবার কোনোভাবেই কিন্তু গাছে প্রয়োগ করবেন না। সম্মানীয় দর্শক, এইভাবে কিন্তু গুটি আসা, গুটি ধরা, ফল ধরা আঙুর গাছগুলোকে পরিচর্যা করুন, অবশ্যই সফলতা কিন্তু আপনি দেখতে পাবেন। ছাদ বাগানে আঙুর গাছকে পরিচর্যা, সার প্রয়োগ, ফাঙ্গিসাইড, কীটনাশক প্রয়োগ, পাশাপাশি আঙুর গাছের গুটি থেকে যে ছোট্ট ছোট আঙুর ধরানোর যে পদ্ধতি, সেটা নিয়ে আজকের যে বিস্তারিত আলোচনা, আশা করি বুঝতে পেরেছেন। আর যদি আঙুর গাছ সম্পর্কিত আরও কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আমি সে সম্পর্কে আপনাদের অবশ্যই তথ্য দেব। আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।